আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ওই সামনে দেখা যায়, আমি জুম করে দেখাচ্ছি, এখানে একজন হাঙ্গারি স্টেশনের একজন ডেলিভারি ম্যান, একজন সৌদি দাঁড়িয়ে আছে। তারা দাঁড়ানো আছে প্রায় 3.5 ঘন্টা। তো সমস্যাটা হচ্ছে সৌদির পিছনে ওইখানে একটা কালো গাড়ি দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই কালো গাড়িটা হচ্ছে সৌদির। হ্যাঁ, তো এখানে একটা মোড় আছে, জায়গাটার নাম হচ্ছে প্রিন্স সুলতান ইউনিভার্সিটি। যারা এখানে আসছেন তারা জানেন। তো এখানে এই মোড়টার মধ্যে যখন বাইকার ঘোরাচ্ছিল তখন সৌদি পিছন থেকে এসে তার বাইকে লাগিয়ে দেয়। কিন্তু বাইকে লাগানোর পর বাইকটাকে সে থামায় এবং সে দাঁড়ানোর সাথে সাথে সে গাড়ি থেকে নেমে বাইকের চাবি নিয়ে যায়। আসলে দোষটা কিন্তু সৌদির, দোষটা কিন্তু আমার বাংলাদেশি ভাইয়ের না। ও কিন্তু বাংলাদেশি। ও আমাদের এখানে আসছিল। আমরা জিজ্ঞেস করছি যে ভাই কী সমস্যা। ও বললো যে ভাই কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে এই, আমি তো কোনো দোষ করি নাই, দোষ করছে ও, এখন তারপর আমার উপরে চাপাই দিতেছে। তো আমি বললাম যে ভাই রিকোয়েস্ট করে দেখেন না। ভাই রিকোয়েস্ট করতেছি, হাতে পায়ে ধরছি, তারপর আমার কথা শোনা না। ও বলতেছে পুলিশ আসবে। এখন কথা হচ্ছে ভাই আমরা আজনবীরা আসছি ওদের দেশে কাজ করতে, তারপরও যদি এরকম করে তাহলে কেমন হইব? তো এর অবস্থা, আমি আসলে ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ও দেখলে সমস্যা হবে। তো আসলে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন। আর হাঙ্গারি স্টেশনে যারা কাজ করেন অবশ্যই সাবধানে কাজ করবেন। সৌদিরা আসলে ভালো মানুষ না। আমাদের দেশে কাজ করতে আসছি, আমরা আজনবী বিদায় কি আমাদের কোনো দাম নাই? এটা কি হচ্ছে আমাদের সাথে? দেশের মানুষ মনে করে যে আসলে আমরা অনেক শান্তিতে আছি, অনেক সুখে আছি। ভাই বিদেশে টাকা কামানো তো সোজা না। দেখেন অবস্থা কি করছে, দোষ করছে সৌদি, আর দোষ দিতেছে হচ্ছে আমার সৌদি আর বাংলাদেশের। তো যাই হোক, এই হলো অবস্থা। সবাই তার জন্য দোয়া করেন। আসলে এই হলো সৌদির অবস্থা। বর্তমান সৌদির অবস্থা খুবই খারাপ। এটা খুবই খারাপ, মানে আল্লাহ পাক দেখতেছে, এটা সহ্য করবেন আল্লাহ। অনেক কষ্ট হইতেছে ছেলেটার জন্য। ছেলেটা আমাদের এখানে আসছিল, খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা যাবত ছেলেটাকে দাঁড়া করে রাখছে। ওরও কি কোনো কাজ নাই? কেন এভাবে দাঁড়া করে রাখলো বুঝলাম না। পুলিশ আসার কথা বলছে, পুলিশের গাড়ি চলে গেল এখান দিয়ে, একটু পুলিশ দাঁড়াইলো না বা আসলো না। কী এমন অপরাধ করছো? লাগাই দিছে ও, দোষ করছে ও, তারপর দাঁড়া করে রাখছে বাংলাদেশি এই ড্রাইভারটাকে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা প্রবাসীরা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দেশে পারলে কিছু করেন, বিদেশে না আসাটাই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছেলেটার জন্য দোয়া করেন। ভাইটা আসলে অনেক মানসিক প্রেশারে পড়ে যাচ্ছে। সবাই দোয়া করেন যাতে এর একটা ভালো বিহিত হয়। আল্লাহ পাক যাতে সদাই হয়। আসসালামু আলাইকুম।